জায়গা সংকটের কারণে চূড়ান্ত দুর্ভোগের মুখে পড়েছেন চাঁপাইনবাবগঞ্জের দেশখ্যাত আমের বাজার কানসাট। আমের মৌসুমে কোটি টাকার রাজস্ব আদায় হয় এই বাজার থেকে, অথচ এখান থেকে ন্যূনতম সুবিধা না পাওয়ার অভিযোগ করেন ক্রেতা বিক্রেতারা। তারা আরও জানান, যতক্ষণ বাজার থাকে ততক্ষণ এর আশপাশে 3 কিলো যানজটের সৃষ্টি হয়। এছাড়া বাজারের ময়লা আবর্জনা নিয়মিত পরিষ্কার করা হয় না। AKS রোকনের তথ্য ছবিতে প্রতিবেদন। রাস্তার উপরে আম বোঝাই ভ্যান, পিকআপ আর ট্রাক। কেউ কেউ বলেন এটা শুধু যানজট নয়, আমজটও। প্রায় 3 কিলোমিটার থাকে এই জট। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাট বাজার দেশের নামকরা আম বাজার, কিন্তু তুলনামূলক জায়গা কম হওয়ায় আশপাশের রাস্তায় এই অবস্থার সৃষ্টি হয়। ক্রেতা বিক্রেতারা বলছেন, কাদা ময়লা আবর্জনায় ভরে গেছে পুরো বাজার, নেই টয়লেটেরও ব্যবস্থা। এখানে হচ্ছে যে কোনো টয়লেট নাই বা কোনো প্রসাবখানা সেরকম নাই, এবং একটা মানুষ যে অসুস্থ হলে কোনো একটা ছায়া জায়গায় দাঁড়াবে বা চিকিৎসার কোনো ব্যবস্থা নাই। কানসাটের আম বাজারটা আমার জন্য ছোট হয়ে গেছে। সকাল সকাল মানে ফজর রক্ত আসতে পারলে কিছুটা জায়গা পাওয়া যায়, একটু 8টা-9টা বেজে গেলে আর মাঠে কোনো জায়গা থাকে না। সকাল 6টায় ভ্যান ছেড়ে এখনও রাস্তায় দাঁড়িয়ে আছি, ভিতরে জায়গা নাই, রাস্তার উপরে আম নিয়ে। হাট ইজারাদাররা এই দুর্ভোগের কথা স্বীকার করে সমস্যা সমাধানের আশ্বাস দেন। এ বিষয়ে প্রশাসনের কর্মকর্তারাও জানান বিভিন্ন উদ্যোগের কথা। ক্রেতা বিক্রেতাদের জন্য আমাদের 3টি নতুন পাবলিক টয়লেট 3টি নির্ধারিত স্থানে নির্মাণের ব্যবস্থা নেওয়া হয়েছে। পুরাতন যে ড্রেনগুলো রয়েছে সেগুলো সংস্কার এবং নতুন কিছু ড্রেন আমরা নির্মাণের মাধ্যমে হাট থেকে দ্রুত বৃষ্টির পানি নিষ্কাশনের ব্যবস্থা গ্রহণ করেছি। চলতি বছর 3 কোটি 11 লাখ টাকা ইজারা মূল্যের এই হাটে প্রতিদিন প্রায় 5000 মানুষ আসা যাওয়া করে। নূর তাজমিন নীর, 71। কানসাটের আমের বাজার পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী AKS রোকন। রোকন, কানসাটের আমের বাজারের স্থান বৃদ্ধি, এর অন্যান্য সুবিধা নিশ্চিতে প্রশাসনিক কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে কিনা, এবং উপজেলা প্রশাসন এবং চাষি ব্যবসায়ীরা কি বলছেন? ফারজানা, আপনি জানেন যে চাঁপাইনবাবগঞ্জের কানসাট হচ্ছে বাংলাদেশের সর্ববৃহৎ আম বাজার, এবং আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটাই হচ্ছে আমার পিছনে নিশ্চয় দেখতে পাচ্ছেন সারি সারি যে আমগুলো রয়েছে সেগুলো কিন্তু কানসাট আম বাজারে বিক্রি চলে এসেছে। এবং আরেকটি বিষয় হচ্ছে, কানসাট আম বাজারে কিন্তু তানোর, দিনাজপুর সহ উত্তরবঙ্গের বিভিন্ন এলাকা থেকে আমগুলো এসে থাকে, এবং পিছনে যে সারি সারি ভ্যানগুলো দেখছেন এগুলো কিন্তু বাইরে থেকে এসেছে এবং খুব সকাল সকাল এসেছে। এবং আমি যখন কানসাট আম বাজারে প্রবেশ করি ঠিক এই সময় কিন্তু মোটামুটি 2.5 কিলোমিটার ধরে একটা যানজট আমি লক্ষ্য করেছি। মূলত এই আম বাজারে কিন্তু জায়গা সংকটের কারণে কিন্তু এই অবস্থার সৃষ্টি হয়েছে, এবং আপনি দেখতে পাচ্ছেন যে অনেক জায়গায় কিন্তু বেশ পানি জমে আছে এবং কাদা হয়ে আছে, যার কারণে কিন্তু আম চাষিদের মধ্যে বেশ দুর্ভোগ লক্ষ্য করা গেছে। এবং আরেকটি বিষয় হচ্ছে যে এখানে যখন বৃষ্টি আরম্ভ হয় তখন কিন্তু আম চাষিরা কোথাও দাঁড়ানোর মতো জায়গা পায় না, এবং তাদের মধ্যে একটা দুর্ভোগ আমরা সবসময় লক্ষ্য করি। তো এই বিষয়ে আমরা যখন উপজেলা নির্বাহী কর্মকর্তার বক্তব্য নিতে গিয়েছিলাম তখন তিনি আমাদেরকে জানিয়েছেন যে একটা বড় ধরনের তাদের একটা পরিকল্পনা রয়েছে, এবং আমবাজারটিকে বড় করা হবে, এবং যে সমস্ত জায়গাগুলো খাস রয়েছে এবং বেদখল রয়েছে সেগুলো দখল মুক্ত করে সেখানে আমবাজারকে প্রসারিত করা হবে। পাশাপাশি ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন করা হবে, এবং কয়েকটি জনগণের উপকারের জন্য, বিশেষ করে চাষিদের উপকারের জন্য ওয়াশ ব্লক নির্মাণ করা হবে, এবং জায়গাগুলো যেন কাদাযুক্ত না হয় সেই জন্য সেখানে পাকাকরণের একটি ব্যবস্থা করা হবে, এমনটি আমাকে জানিয়েছেন ফারজানা। ধন্যবাদ রোকন আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, কানসাটের আমের বাজার পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মী রোকন।